বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আর সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তো জন্মাষ্টমী উপলক্ষে একটা ব্লগ শ্যুট করেছিলাম। আজকে কোনো বিশেষ রান্না নিয়ে আসিনি বন্ধুরা, তো সেই ব্লগটার কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি, তো সেটাই দেখতে থাকুন। তো মা নানা রকম জিনিস বানিয়েছিল আমাদের গোপু সোনার জন্য। তো কি কি বানিয়েছিল চলুন একটু দেখে নেওয়া যাক। তো মা প্রথমেই বানাচ্ছে তালের বড়া বা তালের ফুলুরি, আর তাল দিয়েই সমস্ত কিছু আইটেম আজকে রান্না করা হবে। যেমন তালের বড়া, তালের মালপোয়া, তালের ক্ষীর, তালের লুচি, যেটা গোপু সোনার জন্মদিনে প্রতিবারই প্রতি ঘরে ঘরে বানানো হয়। আর রান্না করার জন্য বন্ধুরা আমরা সিঁড়িঘরটাকে বেছে নিয়েছি, কারণ সব কিছু ঠাকুরের জিনিস আলাদা করেই রান্না করা হয়, সেই জন্য সিঁড়িঘরেই মা রান্না করছে বসে। আমার তাল বড়া ভাজা হয়ে গেছে, এবার গোপুর জন্য মালপোয়া ভাজবো। ময়দা নিচ্ছি, চালের গুঁড়ো দিচ্ছি, চিনি দিচ্ছি, এক চামচ নারকেলের গুঁড়ো দিচ্ছি, মৌরি, অল্প একটু তাল দিচ্ছি, তালের পাল্প, মালপোয়ার গোলাটা গুলে নিয়েছি, এবার মালপোয়াটা ভাজবো। গোপু সোনার জন্য মালপোয়া ভাজা আমার হয়ে গেছে, এরপরে লুচি ভাজবো। এবার যে আমি গোপালের জন্য লুচি ভাজছি। গোপুর জন্য পায়েস করছি, পায়েসটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন বাজে রাত 12টা, আর আমরা চলে এসেছি গোপুর ঘরে, মানে ঠাকুর ঘরে। রাত 12টার সময় আমাদের গোপু সোনার জন্ম হয়েছিল। তো আজকের গোপু সোনার জন্মদিনে সমস্ত মা যা কিছু রান্না করেছে সব কিছু গোপু সোনাকে অর্পণ করে দিয়েছি। আমরা ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করতে, তো দেখতেই পাচ্ছেন সব কিছু দিয়ে দিয়েছি আমরা গোপু সোনার সামনে। এবার একটু পরেই পুজো শুরু হবে। আমরা কোনো পুরোহিত মশাইকে দিয়ে আমাদের গোপু সোনার পুজো করাই না বন্ধুরা, আমি নিজেই পুজো করি। তো ছোট্ট করে আপনাদের সাথে সেইটাই শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
বন্ধুরা, আজকে জন্মাষ্টমীর পরের দিন, আজকে নন্দ উৎসব। আজকে আমার গোপু সোনাকে 5 রকম ভাজা, আলুর দম, আরও অনেক কিছু করে দেবো। সেজন্য প্রথমে আলুর দমটাই করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার মশলা কষাচ্ছি। মশলা কষিয়ে জল দেবো। আবার আমি রান্না করতে বসে গেছি। আলুর দম হয়ে গেছে, এরকম 5 রকম ভাজাটা ভাজবো। এই ঢেঁড়স আছে, পটল আছে, কাঁকড়ো, লাউ, কুমড়ো আছে, মিষ্টি কুমড়ো। এটাকে ভেজে নেব। সবার প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এবার ফ্রাইড রাইসটা বাকি আছে, সেটা করে নিচ্ছি। এবারে আমি সাদা তেলের মধ্যে একটু ঘি দিচ্ছি। আমি পনিরগুলো ভেজে নেব। রাইসটা পনির দিয়ে করবো, তার জন্য লাল লাল করে ভেজে নেব। এবার আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে নন্দ উৎসব, আজকে জন্মাষ্টমীর পরের দিন। আমি গোপু সোনার জন্য 5 রকম ভাজা দিয়ে অন্নভোগ রান্না করেছি, আর এখানে নিবেদন করে দিয়েছি। এবার আমি ওকে একটু পুজো করবো।